অজুকে ইবলিস কিভাবে নষ্ট করেছে শুনবেন না? একটু শুনবেন তো। অজু নষ্ট হলে নামাজ হবে, আর পবিত্রতা হাসিল না হলে হ্যাঁ হ্যাঁ সত্যি হবে না। পবিত্রতা হাসিল না হলে অজু হবে? পবিত্রতা হাসিল হয়নি তো, হয়নি পবিত্রতা হাসিল। আপনি বলবেন কেন? আপনি পেশাব করতে গিয়ে পেশাব করার পরে তেনা নিছেন, কি ঢেলা নিছেন, টিস্যু নিছেন, 50 কদম হাঁটছেন, কাশাকাশি করছেন, হুতাকুতি করছেন, নাচানাচি করছেন। শোনেন, হাসছেন কেন আগে বুঝেন। আচ্ছা, এত কিছু করার পরেও কি আপনি কি নিশ্চিত, শোনেন, আপনি কি নিশ্চিত যে এক ফোঁটা বের হয়নি? এর পরে পানি নিলেন, তাই না? পেশাব আর পানি তো সেম সেম, তাই না? যদি বের হয় একটু পানি, পেশাব লুঙ্গির সাথে যদি লেগে যায়, প্যান্টে যদি লেগে যায়, আপনি কি নিশ্চিত বের হয়নি? বুঝতে পারবেন? এত কাছাকাছি করার পরেও যদি বের হয়, এই দায়িত্ব কে নিছে? ও কি দায়িত্ব নিল? না। আমি যে বিষয়টা বলছি বুঝেন আগে। আবু দাউদের হাদিস 166 নম্বর হাদিসটা খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, ইয়াতাওয়াজ্জাউ ওয়া ইয়াস্তানজিহু, তিনি ওযু করলেই, তার নিয়মিত আমল ছিল ওযু করার পরেই তিনি লজ্জাস্থান বরাবর পানি ছিটাই দিতেন। হাদিসের সনদ সহিহ। আমি বহু মানুষকে লক্ষ্য করেছি ওযুর পরে পানি ছিটিয়ে দেয় না। আমি ঘটনা বলেই দিই তাহলে। জামালপুরে যাওয়ার সময় একটা মসজিদ আছে মধুপুরে, একবার মোড়ের উপরে। আমি গেলাম পেশাব করতে, একজন লোককে দেখছি খুব চালাচ্ছে, মানে পায়চারি তো করছে, উঠা বসা করছে। আমি বললাম যে ওর অবস্থাটা আজকে আমি দেখব কি করে। তবে ওর ঘোরাফেরা দেখে মনে হলো যে লজ্জা শরম হায়া কিচ্ছু নেই। এতটা বেহায়া মানুষ হয়? এতগুলো মানুষের সামনে, মোড়ের উপরে জায়গা, আজান হয়েছে, সালাত পড়বে মানুষ, এত লোকজন, ওর মধ্যে ঘোরাঘুরি করছে। তো ওযু করতে গেল, ওযু করার সময় দেখলাম ওযু করলো, ওযু হলো না, কিন্তু ওযু কি হলো না, দাঁড়িয়ে নাই তো, এই যে থুতনির নিচে পানি দিবে না, হ্যাঁ, এইভাবে ধুয়ে শেষ করে দিল, মানে নিচে পানি চাই না, হয়নি ওযু, ওযু হয়নি ওর। এরপরে দেখলাম কি করে, পা ধুয়ে উঠে চলে গেল। বলেন তো পবিত্র হয়েছে কিনা? হয়নি, হয়নি, পবিত্র হয়নি। কারণ ওই এক ফোঁটা বের হলে কিছু করার নাই। কিন্তু যখন আপনি পানি ছিটিয়ে দিতেন, দায়িত্ব কার উপরে যেত? মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল, জিবরিল আতাহু জিবরিল, সাহাবী বলছেন তার কাছে জিবরিল আসলেন, ফাআল্লামাহুল উযু ওয়াস সালাহ, তাকে ওযু শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন। ফালাম্মা ফারাগা মিনাল উযু আখাযা গুরফাতাম মিন মাইন ওয়া নাযাহা। আল্লাহু আকবার। ওযুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে পানি নিলেন, নেওয়ার পরে ডান হাত বা বাম হাত এক হাতে নেবেন, কয় হাতে? এক হাতে নিবেন, কাপড়ের উপরে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবেন। আল্লাহ শিখায় দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে, আপনি সুন্নাতকে অবজ্ঞা করেছেন, পবিত্র হতে পারেন, পৌঁছতে পারেন না। এক ফোঁটা বের হতে পারে না? অবশ্যই পারে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সচেতন তিনি। তিনি যদি পানি ছিটাই দিতে পারেন, আপনি দেন না কেন? নারী পুরুষ উভয়কে পানি ছিটাই দিতে হবে, এটাই সুন্নাহ। তাহলে আপনি পবিত্র হলেন,
না হলে পবিত্র হতে পারবেন না। কিন্তু আপনি তো গোষ্ঠী শেষ করে ফেলেছেন, এমন অজু করবেন, অজু তো নষ্ট।